আপনাদের সাথে ইউটিউবে দেখা। তো ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওর পর অনেকদিন কেটে গেছে, ভিডিও করা হয়নি, কারণ আমাদের লাস্ট 21 ফেব্রুয়ারিতে আমাদের একটা এক্সাম ছিল ক্যারেটে, জুনিয়র বেল্টে গার্লস এবং যারা জুনিয়র বেল্ট আছে তাদের বেল্ট আপগ্রেডেশনের একটা এক্সাম ছিল। তাদের ট্রেনিং করাতে একটু বিজি ছিলাম, তাই আপনাদের সাথে দেখা হয়নি। তাই আজকের ভিডিওটা মূলত তাদের ট্রেনিং কীভাবে আমাদের এক্সাম হয় আমাদের পরীক্ষায় সেটা নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটা। প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পরীক্ষাতে এই গ্রেডিং টেস্টে আমাদের সাথে ছিল কিছু উপস্থিত ব্যক্তি যাদের আমার চিফ গেস্ট ছিল যারা, তাদের মধ্যে একজনের বয়স ছিল 67 ইয়ার্স ওল্ড, একজনের 52 ইয়ার্স ওল্ড, একজনের 48 ইয়ার্স ওল্ড। তারা এখনও ক্যারাটের সাথে মার্শাল আর্টের সাথে যুক্ত। একজন হচ্ছে ব্রাঞ্চ চিফ অফ আইকিও মাতসুশিমা গ্রুপের ব্রাঞ্চ চিফ যিনি মিস্টার সোমনাথ চন্দ্র, তার ইন্টারভিউ নিয়েছি আমরা। এছাড়া মাইক মার্শাল আর্ট থেকে ছিল মিস্টার মাইক ব্যানার্জি, অ্যান্ড আমাদের সর্বোপরি সেন্সি ছিলেন সত্যেশ্বর মণ্ডল, তারও ইন্টারভিউ নিয়েছি। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটা পুরোটা দেখতে। তাদের ইন্টারভিউ আছে এবং আমরা কীভাবে আমাদের পরীক্ষাটা মূলত হয়। মূলত আমাদের গ্রেডিং টেস্টটা 3টে পার্টে হয়। ফার্স্ট হচ্ছে যে কিহন্স, কুমিতে অ্যান্ড বেসিক্স কাতা। তো কিহন্সের আবার দুটো পার্ট হয়, বেসিক্স কিহন্স হয় আর ইরো কিহন্স হয়। ফাইটও আছে, শেষে আমাদের ফাইট হয়। প্রত্যেক গার্লস বয়েজ যেই থাকুক তাকে ফাইট করতে হয়, 6টা 5টা তার বেল্ট অনুযায়ী কনস্ট্যান্ট তাকে ফাইট করতে হয়। তো পুরোপুরি এই ভিডিওতে সব কিছু দেখতে পাবেন আমাদের এক্সাম কীভাবে হয়। তো প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত দেখতে ভিডিওটা। প্রথমে আমরা শুরু করবো আমাদের সেন্সি মিস্টার সোমনাথ চন্দ্রকে দিয়ে, ওনার ইন্টারভিউ দিয়ে। ওনার এজ হচ্ছে 67 ইয়ার্স ওল্ড, কিন্তু আপনারা যদি দেখেন বুঝতে পারবেন না ওনার এজ 67 ইয়ার্স ওল্ড। উনি এখনও ক্যারাটের সাথে যুক্ত এবং তার রাজ কি, কতদিন ধরে ক্যারাটে করছে, কোথায় কোথায় তিনি ক্যারাটে করান, তার একটা ইন্টারভিউ দিলেন। আজকে আমরা পেয়েছি আমাদের এক চিফ গেস্ট মিস্টার সোমনাথ চন্দ্র, চিফ সেক্রেটারি ব্রাঞ্চ চিফ অফ আইকিও মাতসুশিমা। আমরা ওনার কাছ থেকে জেনে নেব উনি আমাদের গ্রেডেশন টেস্টে অ্যাজ আ জাজ হয়ে এসেছেন। ওনার কাছ থেকে জেনে নেব আমাদের আজকে খুঁটিনাটি কিছু বিষয়। সেন্সি আপনি এখনো পর্যন্ত ক্যারাটের সাথে যুক্ত, এই যেও কেমন লাগছে ক্যারাটের সাথে যুক্ত থেকে? আমি ক্যারাটের সঙ্গে যুক্ত আছি 1982 সাল থেকে, 1982 সিন্স আমি ক্যারাটে প্র্যাকটিস করছি। অ্যাট প্রেজেন্ট আই এম 67 ইয়ার ওল্ড, সো আই এম দ্য ব্রাঞ্চ চিফ অফ ইন্ডিয়ান কিয়োকুশিন আইকিও মাতসুশিমা। সো আমি এখানে এসেছি আমাদের একজন মোস্ট সিনিয়র সেন্সি সত্যেশ্বর মণ্ডল, যিনি আমাদের সঙ্গে 30 বছরের বেশি যুক্ত। আজকে এখানে একটি গ্রেডেশন টেস্ট হচ্ছে, যারা ছেলেরা এখানে পরীক্ষা দিচ্ছে তাদের আপগ্রেডের জন্য, বেল্ট গ্রেডের জন্য, আপগ্রেড হওয়ার জন্য তারা এখানে পরীক্ষা দিচ্ছে। আমাদের বেঙ্গল অ্যাসোসিয়েশন আমরা একটা ক্রিয়েট করেছি লাস্ট 5 বছর ধরে, বেঙ্গল কিয়োকুশিন ক্যারাটে অ্যাসোসিয়েশন, যেখানে আমার জায়গা ফাউন্ডার হিসেবে আমি আছি এবং আমাদের যিনি চেয়ারম্যান সেন্সি সত্যেশ্বর মণ্ডল, তার এখানে আজকে আমরা গ্রেডেশন টেস্টটা পরিচালনা হচ্ছে। এখানে প্রায় 70 জনের মতন, মোর দ্যান 70% স্টুডেন্ট এখানে গ্রেডেশন টেস্ট দিচ্ছে তাদের বেল্টের আপগ্রেডের জন্য। সেন্সি আপনাকে জিজ্ঞাসা করে নেব, আজকালকার দিনে মার্শাল আর্ট কতটা গুরুত্বপূর্ণ আজকালকার জেনারেশনের জন্য? মার্শাল আর্ট আমি মনে করি 5 থেকে 70 বছর বয়স যে কেউ করতে পারে, কিন্তু তার করার মধ্যে রেগুলারিটি থাকা চাই। আর মার্শাল আর্ট আমাদের সমাজে খুবই জরুরি এবং প্রয়োজনীয় শারীরিক ফিটনেসের জন্যে এবং শারীরিক সক্ষমতা, শরীরের এবং মনের জোর বাড়াবার জন্যে মার্শাল আর্টের কোনো বিকল্প কিছু হতে পারে না। যে কোনো খেলাগুলোর মধ্যে তার মধ্যে সেরা হচ্ছে মার্শাল আর্ট। কেননা মার্শাল আর্ট নিজের শরীরকে যেমন শক্ত মজবুত রাখে, মনকে শক্ত মজবুত রাখে এবং কনফিডেন্স বাড়ায় আমাদের প্রত্যেককে, যে কোনো বয়সে। আমি বলছি 5 থেকে 70 বছর বয়স পর্যন্ত যে কেউ মার্শাল আর্ট করতে পারে এবং করার মতন তার যদি মানসিক অবস্থা থাকে সে যে কোনো সময় ট্রেনিং করতে পারে। মার্শাল আর্ট মানে এই নয় যে শুধু মারামারি, শারীরিক ফিটনেস, সেলফ ডিফেন্স, নিজের আত্মরক্ষার যে কৌশল আমরা এখানে ক্যারাটের মাধ্যমে এবং মার্শাল আর্টের মাধ্যমে শেখাই, সেটা আমার মনে হয় সমাজের প্রতিটা শ্রেণীর মানুষকে এবং মহিলাদের বেশি করে
নিজের আত্মরক্ষার জন্যে এই কিয়োকুশিন কারাটে, ফুল কন্ট্যাক্ট কারাটে শেখার প্রয়োজনীয়তা আছে। থ্যাংক ইউ সেন্সি, থ্যাংক ইউ আপনার আমাদের সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনলেন সেন্সি সোমনাথ চন্দ্রের ইন্টারভিউ। এবার আমরা আসি আমাদের গেটিং টেস্টে। আমরা প্রথমে গেটিং টেস্টে ছিল যারা ছোটো ছোটো বাচ্চারা আছে, বেসিক্স করেছে, তারা কিক্স করেছে, পাঞ্চ করেছে, হ্যান্ড টেকনিক, লেগ টেকনিক করেছে, তাদের কিছুটা ভিডিও আমি দেখাবো কীভাবে তারা এক্সাম দিচ্ছে, কীভাবে তারা করছে। জুনিয়র বেল্ট, ব্রাউন বেল্ট, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট যারা আছে, গার্লস আছে, মূলত এটা গার্লস এবং বাচ্চাদের এক্সাম। এবং আমরা দেখে নেব তাদের ভিডিও, কিছু ক্লিপ দেখে নেব। অ্যান্ড ইয়েলো বেল্ট যারা আছে, সিনিয়র বেল্ট, তাদের পরীক্ষা হচ্ছে, কিক্স হচ্ছে এখানে। আমাদেরকে ফলো করে নেবো কিরমভাবে করছে কাউন্টের সাথে সাথে। এগুলো আমাদের ইনস্ট্রাক্টর। এখানে ব্লু বেল্টের ট্রেনিং হচ্ছে, পাঞ্চ, স্ট্রেট পাঞ্চ। এখানে হোয়াইট বেল্ট অ্যান্ড অরেঞ্জ বেল্ট ট্রেনিং করছে, ডাবল পাঞ্চ, ওয়ান কাউন্ট, ডাবল সিটাসিটি। এখানে ব্লু বেল্টের ট্রেনিং হচ্ছে, প্রত্যেকে ডিভাইড করে দেওয়া আছে। এর আগে স্ট্রাইক হচ্ছিল, এখন এটা ব্লক, বেসিক্যালি এটা ব্লক করার জন্য, আপার স্ট্রাইক ব্লকের জন্য এগুলো ব্লকিং টেকনিক। আবার কিক্স হচ্ছে, পুরোপুরি সব কিছু তো দেখানো সম্ভব না, সো বেসিক্যালি কিছু কিছু পার্ট আমি জাস্ট তুলে ধরেছি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। এগুলোকে দেখলেই আপনি বুঝতে পারবেন কত খুদে 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 সব ছোটো বাচ্চা কাউন্টের সাথে সাথে খেয়াই করছে, স্ট্রাইক করছে। সব ছোটো বাচ্চারা প্র্যাকটিস করেছে, আজকে এক্সাম দিচ্ছে। আপনারা দেখলেন কিভাবে বাচ্চাগুলো কিরকম করছে, ঠিক আছে। এবার আসবো আমরা আমাদের আরেকজন চিফ গেস্ট যিনি ছিলেন এবং তার কটা স্টুডেন্ট আমাদের এখানে পরীক্ষা এক্সামও দিয়েছেন, মিস্টার মার্শাল আর্টের থেকে মাইক ব্যানার্জি। তার একটা ছোট্ট ইন্টারভিউ আমরা নিয়ে নেব। তিনি কোথায় প্র্যাকটিস করান, কীভাবে প্র্যাকটিস করান, এবং তিনি ক্যারাটে মার্শাল আর্টটাকে আপগ্রেডিং করছে, ঠিক আছে। জিম এবং ক্যারাটেটাকে একসাথে মিক্সড আপ করে একটা আপগ্রেডিং করতে চাইছে। তার কাছ থেকে শুনে নেব কীভাবে কী হয়। হ্যালো, আমি ময়ূক ব্যানার্জি, পার্ট অফ আইকিও মাতসুশিমা গ্রুপ। আর আমার নিজের সেন্টারের নাম হচ্ছে মাইকস মার্শাল আর্টস। আমরা সেখানে কিয়োকুশিন কারাটে, জিম, এই সবকটাই আমরা রান করি। এখন যেটা এসে গেছে যে এখন স্টিকিং টু ওয়ান স্টাইল, একটা যে কোনো স্টাইল একটা স্টুডেন্ট যখন জয়েন করে সেটা খুব ইম্পর্টেন্ট যে সেটা সে অ্যাটলিস্ট একটা সিনিয়র লেভেল অবধি, একটা ব্ল্যাক বেল্ট লেভেল অবধি পারসিউ করে। কিন্তু এখন একটা স্টাইলে নিজেকে বাধা রেখে লাভ নেই। পারফরমেন্সের জন্য আমাদের নানা রকম জিনিসগুলোই জানতে হবে, যেরকম ফর সেলফ ডিফেন্স পারপাস। নর্মালি আমরা কারাটে শিখি ফিটনেস আর সেলফ ডিফেন্সের জন্য। এবার সেলফ ডিফেন্সে শুধু স্ট্রাইকিংটা জানলে অনেক সময় হয় না, স্ট্রাইকিংয়ের সাথে যদি ধস্তাধস্তির একটা সিচুয়েশন এসে যায় তখন সেখানে গ্র্যাপলিং বা ব্রাজিলিয়ান জিউজিৎসুর দরকার হতে পারে। তাই জন্য দ্য মোর উই নো দ্য বেটার উই ডেভেলপ অ্যাজ আ মার্শাল আর্টিস্ট, অ্যান্ড দ্য মোর বেটার আওয়ার ট্রেনিং অ্যান্ড দ্য মোর বেটার আওয়ার পারফরমেন্স। তো সেই চিন্তাধারা আর আমার নিজের প্যাশনের জন্য টুয়ার্ডস মার্শাল আর্টস আমি এই সেন্টারটা শুরু করেছি। আই এম সো হ্যাপি টু বি হিয়ার ইন দিস গ্রেডিং। আমারও দু একজন স্টুডেন্ট এখানে গ্রেডিং দিচ্ছেন একসাথে বাকিদের সাথে, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি হিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনারা শুনলেন মিস্টার মাইক ব্যানার্জি থেকে তার এই ছোট্ট ইন্টারভিউ। এবার আসি আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে আসি। এবার আমরা বাচ্চাদের দেখে নেবো কীভাবে কমিতে কিয়ন্স করছে, কীভাবে বাচ্চারা কিয়ন্স করছে, কিয়ন্সের মাধ্যমে কীভাবে। এটা কিয়ন্স হচ্ছে একটা প্রিপারেশন অফ ফাইট, ফাইট করার আগে একটা প্রিপারেশন কিয়ন্স করছে কীভাবে, এবং কিয়ন্স এবং কাতা দেখে নেবো।
এটা বেসিক্যালি কুমিতেদাজি ডান্স, ইটস আ ফাইটিং ডান্স, প্রিপারেশন অফ ফাইট। এখান থেকে ফাইট করে, এটা ফাইট করার আগে প্রিপারেশন নিয়ে নিচ্ছে প্রত্যেকে। এটা কি হন্স হচ্ছে। যদি ও সাউ করতে চায় না জানিয়ে নিয়ে রাখতে চায়, সাউ তো সই করেছে। আজকে ফিরছো, আজকে ফিরছো, আজকে ফিরছো। ওইখানে ফেল। দাদাদের কথা শুনতে চাবি কি লেভেল 6 এর তো স্ক্র্যাচ দেবেন? এটা তো আমার চাবি না। ও আচ্ছা, প্র্যাকটিস করেছে। হ্যাঁ, পেন্সিল এটা কার ফোন? এই শানু, তোর ফোন? তোর ফোন তো? আপনারা দেখলেন যে কিভাবে কিয়ন্স করেছে। এবার আমরা আমাদের যে সেন্সি মিস্টার সত্যেশ্বর মণ্ডল তার ইন্টারভিউ নিয়ে নেব, এবং ইন্টারভিউর পর আমরা দেখব যে বাচ্চা গার্লস এবং জুনিয়র গার্লস বয়েজ কীভাবে ফাইট করেছে, তাদের কনস্ট্যান্ট 5টা-6টা ফাইট তারা কীভাবে করছে এবং কীভাবে এক্সামটা শেষের দিকে যাচ্ছে। পুরোপুরি এক্সাম তো দেখানো পসিবল না, অনেকটা টাইমের ব্যাপার। তো ছোটো ছোটো কিছু ক্লিপ দেখাবো, ছোটো ছোটো কিছু ভিডিও, ছোটো কিছু ফাইট দেখাবো। আমরা শুনে নেব তার আগে সেন্সি সত্যেশ্বর মণ্ডলের থেকে ইন্টারভিউটা। গুড মর্নিং, আমার নাম উপাংশু রয়, ফিটনেস ইনস্ট্রাক্টর। আর আমি দাঁড়িয়ে রয়েছি আমার ইন্সপিরেশন, আমার গুরু সত্যেশ্বর মণ্ডলের সাথে, মানে সেন্সি সত্যেশ্বর মণ্ডলের কাছে। সেন্সি হোস সেন্সি, আমাদের যে চ্যালেঞ্জ চলছে তার মধ্যে আমাদের কয়েকটা কোশ্চেন রয়েছে, জাস্ট কিছুক্ষণের কোশ্চেন। সেন্সি, আপনি কতদিন ধরে করছেন? ফার্স্ট কোশ্চেন। 2 নম্বর, এত বছর ধরে টেনে রাখার কারণ কি, মানে এর সিক্রেট কি, রাস জ্ঞান। আর 3 নম্বর, এখন যে ইউথ বা যুব সমাজের কাছে আপনার মেসেজ কি, আর মেয়েদের এটা শেখার কেন দরকার, আর আমরা ক্যারেটে কেন শিখছি? প্রথম সেন্সি, আপনার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে। ওস, আমার নাম সত্যেশ্বর মণ্ডল। আমি 1986 থেকে ক্যারাটের মধ্যে, কিয়োকুশিন ক্যারাটের মধ্যে যুক্ত আছি। আমার সেন্টার চলছে 94 থেকে আজকে 2001। আমার 3 জায়গা সেন্টার চলছে লং টাইম ধরে, আর সেটা নিয়েই আমি এগোচ্ছি এবং আরও ভবিষ্যতে এগোবো, এই চিন্তাভাবনা আমার রয়েছে। ওকে সেন্সি, এর সাথে সাথে আপনি এত বছর ধরে এটাকে ধরে রাখলেন কীভাবে, আর আপনি মোটিভেটেড হলেন কী করে মার্শাল আর্টে? আমার যিনি গুরু ছিলেন, আমাদের কিয়োকুশিনের ফাউন্ডার হচ্ছেন প্লেট মাসুতাসু ওয়ামা। ওনার কাছ থেকেই এই কিয়োকুশিন ক্যারাটের আবির্ভাব। ওনার কাছ থেকে সিয়ান মিস্টার শিবাজি গাঙ্গুলি আমার গুরু। উনি সোসাইয়ের কাছ থেকে যেটা পেয়েছিলেন সেটাই আমাদের সঙ্গে শেয়ার করেছে, এবং আমরা ওনার কাছ থেকে ম্যাক্সিমামটাই নিয়ে এটাকে এই মার্শাল আর্টটাকে ডেভেলপ করছি। এবং এর মধ্যে অনেক কিছু রয়েছে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনের চলার পথে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগে। মৃত্যুর আগে পর্যন্ত এই যে ডিসিপ্লিন, মার্শাল আর্ট যে বিশেষ করে কিয়োকুশিনের যে ডিসিপ্লিন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের চলার পথে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগে। ওকে, এবার আমার কয়েকটা কোশ্চেন যেটা সবারই হয়ে থাকে। এখানে অ্যাডমিশন এজ কত থেকে কত হওয়া উচিত? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, এখানে 60 বা 5 যেটা আমরা বলে থাকি, এখানে কি কোনো এজ লিমিট হয় নাকি সব এজের মানুষই এখানে ট্রেনিং করতে পারে? আমাদের হচ্ছে যে এখানে আমি দেখেছি 3 বছরের উপর থেকে যে কোনো এজের মানুষ, সে যদি মেন্টাল এবং ফিজিক্যাল ফিট হয়, সে ট্রেনিং করতে পারে। কিন্তু অনেক সময় এসে যায় কি 3 বছরের নিচেও আমাকে নিতে হয়, মানে গার্জেনরা বলে যে 2 মাস বাকি আছে, 3 মাস বাকি আছে, 4 মাস বাকি আছে।
সেখান থেকে আমরা নিই, কিন্তু উপরে নিচের কোনো সীমা নেই। যেমন সেন্সি, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে গার্লস অ্যান্ড বয়েজের কোনো ডিফারেন্স হয় নাকি মেয়ে ছেলে দুজনেই শিখতে পারে? না, কোনো ডিফারেন্স নেই, একসঙ্গে ট্রেনিং করে আমার এখানে, একসঙ্গে ট্রেনিং করতে পারে। হ্যাঁ, আগে যেরকম, আগে একটু বলে দিই, প্রথম জীবনে যখন আমি 94, 95, 96, তখন সিনিয়র বয়েজ বেশি হতো, বাচ্চা গার্লস পাওয়া যেত না, কিন্তু এখন সেটা উল্টো, মানে সিনিয়র গার্লস কমে গেছে, সেখানে মানে চিলড্রেন্স এবং গার্লস অনেক বেশি ইনভলভ হয়েছে ট্রেনিংয়ে, তারা ইন্টারেস্ট হয়েছে এবং ট্রেনিং করছে, এবং তার বেনিফিটও আছে তাদের। বিশেষ করে আজকালে সমাজে গার্লসদের মার্শাল আর্ট শেখাটা খুবই দরকার। আমি কোনো খেলাধুলোকে খারাপ বলছি না, সব খেলাধুলোই ভালো, কিন্তু বিশেষ করে আমাদের মার্শাল আর্টের মধ্যে যে সেলফ ডিফেন্স, যে নিজের যে আত্মরক্ষার কলা কৌশলটা আমাদের কিয়োকুশিন ক্যারাটের মধ্যে শেখানো হয়, সেটা অন্যান্য খেলাধুলার মধ্যে পাওয়া যায় না। হয়তো শরীর মন তৈরি হয়, কিন্তু তার যে আত্মরক্ষার কলা কৌশলটা, হ্যাঁ, সেলফ ডিফেন্স, সেটা অন্যান্য স্পোর্টসের মধ্যে পাওয়া যায় না। কিন্তু আজকালে বাঁচতে গেলে, সমাজে চলতে গেলে, নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে ফেস করতে গেলে যেইগুলো লাগে আমাদের মন এবং শরীর, সেটা হচ্ছে যে সবথেকে বেশি আমি মনে করি। আমি আজ 35-36 বছর ক্যারাটে জীবনের থেকে আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি, যে এখানের মতো মন আর শরীর অন্যান্য খেলাধুলাতে তৈরি হয়। তার মানে এটা মেয়েদের জন্য সিকিউর, আর মেয়েরা এখানে মেন্টালি ফিজিক্যালি যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারে, তাই তো সেন্সি? অফকোর্স, অবশ্যই এটা মেয়েদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে সিকিউর, কিন্তু মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে গার্লসদের ক্ষেত্রে অবশ্যই দরকার, অবশ্যই দরকার। কেন আমাদের সমাজ ব্যবস্থা যত দিন যাচ্ছে খুব একটা ভালো জায়গায় নেই। কেন মেয়েদের দিকে, তাদের দিকে জীবনের মানে প্রত্যেকটা মুহূর্ত তাদের দিকে বাইরে বেরোতে হয়, এবং তাদের দিকে বিভিন্ন কাজের সঙ্গে, পড়াশোনার সঙ্গে, বিভিন্ন জবের সঙ্গে ইনভলভ হতে হয়। তাদের দিন থেকে রাত পর্যন্ত নিজেকেই চলাফেরা করতে হয়। হ্যাঁ, সেই দিক থেকে তাদের ক্ষেত্রে খুবই উপকার্য হয় মানে মার্শাল আর্ট। আচ্ছা সেন্সি, আপনার কাছে শেষ আমার একটা প্রশ্ন। অনেক গার্জিয়ানস রয়েছে বা বাইরের লোকেরা রয়েছে যারা ভাবেন ক্যারেটে করলেই হাত মুখ ফেটে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়ে গেল, তাদের ক্ষেত্রে আপনি কী বলতে চান? না, সেসব গার্জেনদের ক্ষেত্রে বলি, তাদের একটু ভুল মানে মনোভাব আছে, সেটা তাদেরও দোষ না। আমরা আগে শুনে এসেছি, যেমন আমরাই যখন প্র্যাকটিসে ভর্তি হতাম, তখন আমার ফ্যামিলি থেকেও বলেছিল ক্যারাটে মানে হাত ভেঙে দেবে, পা ভেঙে দেবে, নাক ভেঙে দেবে। আগেই নাকি নাক ভেঙে দিত, পা ভেঙে দিত। কিন্তু আমি যখন মার্শাল আর্টে এলাম, তখন দেখলাম যে এইগুলো হচ্ছে যে মানুষের একটা গুজব কথা, এটা একদম ভুল চিন্তা ভাবনা। মার্শাল আর্টে হচ্ছে যে কেউ প্রথমে এসেই তাকে হাত পা ভেঙে দেয় না, তাকে ফাইটে নামিয়ে দেয় না, তাকে ফাইট করার জন্য তাকে আস্তে আস্তে তৈরি করা হয়, লং টাইম ধরে তৈরি করিয়ে তারপর তাকে একজনকে ফাইটারকে রিংয়ে দেওয়া হয়। আর যখন সে রিংয়ে আসে, তখন সে কোনটা কীভাবে মারতে হবে এবং কোনটা স্ট্রাইক আসলে কীভাবে ব্লক করতে হবে, সে তখন পুরোপুরি প্রস্তুত থাকে। তো সেখানে হাত পা ভেঙে যাওয়ার, নাক ভেঙে যাওয়ার, ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে পুরোপুরি সিকিউর, 100% নাম্বার দেওয়া যায়, তাই তো? 100% নাম্বার দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ সেন্সি। এবার আমরা আসছি ফাইটে। সেন্সি সত্যেশ্বর মন্ডল ইন্টারভিউ শুনলেন, উনি ডিসক্রাইব করলেন কতদিন ধরে ক্যারেটের সাথে যুক্ত আছে এবং আমাদের প্রত্যেককে মার্শাল আর্ট কেন শেখা দরকার, ছেলে বলুন, মেয়ে বলুন, গার্লসদের কেন বেসিক্যালি আজকালকার দিনে মার্শাল আর্ট শেখা দরকার। এবার আমরা আসছি ফাইটের ভিডিও দেখে নেবো, কীভাবে ফাইট করছে বাচ্চারা, জুনিয়র গার্লস কীভাবে প্রোটেকশন নিয়ে কীভাবে কার্যকরী করে ফাইটটাকে, তারা কতটা প্রিপারেশন নিতে হয়, তাদের ওয়ার্কআউট করতে হয় পরীক্ষার আগে। এই ট্রেনিংগুলো পুরোপুরি প্রায় আমাদের এখানে এক্সাম হয় 5-6 ঘন্টার এক্সাম, জুনিয়রদের কনস্ট্যান্ট 5-6 ঘন্টা এক্সাম দিতে হয়, তার জন্য তারা প্র্যাকটিস করেছে এবং সর্বোপরি আমরা শেষের দিকে যাচ্ছি এক্সামে, দেখে নেবো এক্সামটা ফাইটটা কেমনভাবে করছে। এটা বেসিক্যালি জুনিয়র বেল্টদের ফাইট হচ্ছে। গ্রিন বেল্ট ব্ল্যাক বেল্টের সাথে ফাইট করতে হচ্ছে। গ্রিন বেল্টকে কনস্ট্যান্ট 6টা ফাইট করতে হবে, এটা তারই একটা ছোট্ট ক্লিপ। গ্রিন বেল্টে
এদের দেখে মনে হবে এরা সিনিয়র বেল্ট, বয়স মোটামুটি প্রত্যেকের 40 অ্যাভাব, আর এখনও ক্যারাটে করার ফিজিক্যাল ফিটনেস বজায় রাখার ইচ্ছা আছে। এরা বেসিক্যালি জুনিয়র দুজনেই, একদম স্টার্টিংয়ে হোয়াইট বেল্ট অ্যান্ড অরেঞ্জ বেল্ট, তাই কিছু কিছু ভুল করছে, তাই তাদের একটু ভুলটা সংশোধন করে দিচ্ছে। নেক্সট থেকে ফাইট স্টার্ট হচ্ছে। এজ কোনো ম্যাটার করে না, তারই এটা একটা প্রুফ যে এখনও পর্যন্ত নতুন করে ক্যারাটে শেখা যায়, আস্তে আস্তে ডেভেলপ করা যায় নিজেদেরকে। নেক্সট ফাইট করতে হয়েছিল অরেঞ্জ বেল্টের দুটো ফাইট। নেক্সট ফাইট একটা 16 বছরের ছেলে, বাচ্চা ছেলে, স্টেডি ছেলে, পাওয়ার আছে ছেলেটার সাথে 45 ইয়ার্স এজ ওল্ডের অরেঞ্জ বেল্টের সাথে অরেঞ্জ বেল্টে ফাইট। নেক্সট ফাইট বিটুইন আরেকটা অরেঞ্জ বেল্ট যে ছিল তার সেকেন্ড ফাইট এবং ফার্স্ট ফাইট হোয়াইট বেল্টে, তো হোয়াইট বেল্টকে একটু বুঝিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হয়। ফেস পাঞ্চ অ্যালাউড না, স্টোমাক লেভেল চেস্টে পাঞ্চ করতে পারবে, হাত দিয়ে ফেসে মারা যাবে না, লেগ থেকে তুমি গয়েন্ট ছাড়া সব জায়গায় মারতে পারবে। নেক্সট ফাইট ব্লু বেল্ট ভার্সেস হোয়াইট বেল্ট, দুজনেই একই ডোজোর, কিন্তু দেখুন ফাইট হলে কেউ কাউকে ছাড়ে না। ও ফেস পাঞ্চ নট অ্যালাউ, ব্লু বেল্ট ফেস পাঞ্চ মেরেছে, একদম ডিসকোয়ালিফাই। জুনিয়র বেল্ট যারা ছিল, জুনিয়র হোয়াইট বেল্ট, অরেঞ্জ বেল্ট, ব্লু বেল্ট, তাদের ফাইট হয়ে গেছে। এবার আসছি গার্লস ফাইটে ফার্স্ট ফাইট গ্রিন বেল্ট অ্যান্ড ব্লু বেল্ট, দুজনের স্টেডি সিনিয়র বেল্ট। ফার্স্ট কিক অ্যান্ড নক, ও সিনিয়র বেল্ট গ্রিন বেল্টকে ফাইট ব্যাক করতে হবে যদি এই ফাইটটা ড্র করতে চায়, কারণ নাহলে এই ফাইটটা সে লস করবে। ফাইট ব্যাক বাই গ্রিন বেল্ট। আমাদের ক্যামেরাটা যখন ভিডিও করছিল একটু সাইড ওয়াইজ হয়ে যাচ্ছিল, তাই একটু প্রবলেম হচ্ছিল। গ্রিন বেল্টের নেক্সট ফাইট ইয়েলো বেল্টের সাথে। আমাদের প্রায় একটা ফাইট গার্লসদের 1 মিনিট করে হয়, তো এখানে ছোটো ছোটো ক্লিপ করে দেখাচ্ছি জাস্ট টেকনিকগুলো, যেখানে কিক করেছে বা হ্যান্ড টেকনিক করেছে, যাতে পয়েন্ট পেয়েছে, পয়েন্ট স্কোর করেছে, সেগুলো জাস্ট দেখানো হচ্ছে। পুরো ভিডিওটা এখানে নেই। আমি একটা চেয়ার নিয়েছি। শুধু এমনি পজ আছে, মানে কেমনি বলো তো? এক লাইনে পিছনে সাইড দিয়ে বেরো, বেরোবেন। সাইডে বেরিয়ে যাও, এক লাইনে পিছনে না, এক লাইনে কেন পিছনে?
চল সঞ্চালি, হবে হবে, চল। সঞ্চালি ফুটওয়ার্কে আয়, ফুটওয়ার্কে আয়। মেলা ঠিক আছে। কিভাবে বাচ্চাগুলো এক্সাম দিয়েছে, অনেকের চোট লেগেছে, অনেকের ব্যথা অনুভব করেছে, কিন্তু এটাই উপলব্ধি কিভাবে তারা একটা নতুন বেল্ট
যখন আপগ্রেড হচ্ছে, কেউ অরেঞ্জ বেল্ট থেকে ব্লু বেল্ট হবে, ব্লু বেল্ট থেকে ইয়েলো বেল্ট হবে, সিনিয়র হবে, তাকে তো তার পারিশ্রমিক দিয়ে সেটা হতে হবে। তো আপনারা দেখলেন কেমনভাবে তারা এক্সাম দেয়, এবং সিনিয়রদের এক্সাম যখন আরও টাফ এক্সাম হয়, আরও অনেক কিছু থাকে। তো এই বলে বেশি বাড়াবো না ভিডিওটা, এই বলে আমি শেষের পথে যাব। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এখন পরপর ভিডিও থাকবে আমার এই চ্যানেলে। এরপরে আমাদের একটা ভিডিও আসছে যে গার্লস মার্শাল আর্ট, মানে গার্লসদের সেলফ ডিফেন্স কীভাবে হয়। প্রত্যেকে এটা ভিডিও অনেকে রিকোয়েস্ট করেছে, এবং ফিটনেসের উপরে। তো গার্লস সেলফ ডিফেন্স আমার পরের কন্টেন্ট। তো আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, প্রত্যেককে রিকোয়েস্ট করবো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক